সবচাইতে বড় ইবাদত সেটা হলো কি? আল্লাহর নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আমাদের সমাজের ইমামরা, আমাদের সমাজে বক্তারা, আমাদের সমাজে হুজুররা, আমাদের সমাজে নামাজি মুসল্লিরা, এরা নামাজকে আমরা ভালোবাসি কেন? নবী বলেছেন সবচাইতে বড় নামাজ। নামাজকে আমরা মহব্বত করি, পালন করি, ভালোবাসি। রাসূল পরে বলেছেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের পবিত্র কোরআন, যা প্রতিটা অক্ষরে আশরাতুন হাসানা, 10টা করে নেকি পাওয়া যায়। আমাদের সমাজের মুসলমান ভাই বোনেরা আমরা প্রত্যেকে নামাজের মহব্বত করেছি ভালো, কোরআন শরীফ বড় তেলাওয়াত এটাও পড়ি অবশ্যই ভালো, কিন্তু নবী বলেছেন আফদালুজ যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নামাজ পড়লাম, কোরআন পড়লাম, লাস্টে যদি একটু দোয়ার প্রয়োজন হয় দোয়াটা করলাম বটে, কিন্তু মোনাজাতের শেষে কলেমা শরীফ পড়লাম না। তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল যে নবী বলেছেন বড় কোরআন বড় তেলাওয়াত হলো কোরআন, তুমি সেটা বিশ্বাস করলে। সেই নবী বলেছে বড় ইবাদত হলো নামাজ, সেটাও তুমি বিশ্বাস করলে। আর সেই নবী বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ, সেটাই তুমি ছেড়ে দিয়েছো। রাসূল তো ওটাই 1500 বছর আগে আমাদের বুঝিয়ে গেছে। ওদের ভিতরে ইসলাম থাকবে, কিন্তু আমাকে সরিয়ে দেওয়ার কারণে ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না, যাবে না, যাবে না। চলেন আমি আপনার কাছে অল্প সময় ছোট করে কিছু কথা বলতে চাই। চলেন আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় ইসলাম আলাদা, ঈমান আলাদা, আবার কামেল মোকাম্মেল ওটা আবার আলাদা। যদি বলেন হুজুর আমি নেকি কামাবো, এবার চলেন একটা হাদিস পড়ি। আল্লাহর নবী বললেন মান করাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানা। আল্লাহর নবী বলেছেন একটা কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে কোরআন শরীফ পড়ে যদি নেকি কামানো ধান্দা থাকে, তাহলে কোরআন শরীফে মুসা নবীর নাম এসেছে। মুসা মুসা আপনি যদি বলেন একবার যদি মুসা যদি জিকির করেন, হাদিসের অনুপাতে 20টা আপনার নেকি হবে হবে হবে। আপনি যদি ওর চাইতে আরো বেশি নেকি নেওয়ার চিন্তা ভাবনা করেন, ওই কোরআনে তো ফেরাউনের নাম এসেছে ফারাইন ও নুন, ফেরাউন 5টা অক্ষর। তাহলে ফেরাউন জিকির করলে 5-10 কে 50টা নেকি হবে, আর মুসা জিকির করলে 20টা নেকি হবে। ফেরাউনের নাম জিকির করলে 50টা নেকি হবে। যারা নেকি কামানোর জন্য এত লাফালাফি ছটফট করে, ওদেরকে বলো নবী মুসা মুহাম্মাদের জিকির করার চাইতে ফেরাউনের জিকির করলে তো শুধু নেকি আর নেকি, ঠিক না বে ঠিক? তাহলে নেকি কামানো ধান্দা যদি থাকে তাহলে এইগুলো করা যেতে পারে। আল্লাহ আল্লাহ। তবে যারা মুসলমান তারা নেকি কামানো ধান্দা, তবে যারা ইমানদার তারা মহব্বত করা ধান্দা। মহব্বত হলো লোট আর নেকি হলো খুচরো পয়সা। লোট দিলে তো খুচরো পয়সা আসে, ওর জন্য আঁচল পেতে বসে থাকতে হয় না। আল্লাহ। এবার আমি আপনার কাছে একটা বার বলবো, লক্ষ্য করে দেখা যায় সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমাকে একটু আওয়াজ দিয়ে বলবেন, কেন প্রথমে আপনারা দুর্বলতা ছিলেন বলে আমারও শরীর ক্লান্ত, আমি আরো দুর্বলতা হয়ে গিয়েছিলাম। তবু আপনাদের কাছে আমি কিছু বলার চেষ্টা করি, আগিয়ে চলে যাওয়া যাক। নামাজ আমরা পড়ি, আল্লাহর ইবাদত। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? বড় ভাই, কোরআন লাগে না হাদিস লাগে? আজকে মজলিস ঠিক জাগ্রত হলো না ভাই আমার কাছে। হাওড়া জেলা যাব, 2টো টাইম যদিও কানেক্ট হয়। আল্লাহ আল্লাহ। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমরা অনেকে শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কোরআন না খুলে নামাজ হয় না। চলেন আমি আপনার কাছে তাহলে আরেকটু খুলে বলি। মসজিদে যখন আজান হয় 12:30টার সময় জোহরের আজান হলো, আপনি বলেন আজান হয় কিসের জন্য? মাথায় কাপড় দেওয়ার জন্য, না ভাত খাওয়ার জন্য, না নামাজ পড়ার জন্য, না কাজ ছেড়ে দেওয়ার জন্য? আজান হয় একমাত্র ইবাদত নামাজ পড়ার জন্য। তাহলে মসজিদে
আজান দিয়েছেন আল্লাহু আকবার বলে, আপনার দেখা যায় মুয়াজ্জিন সাহেব নামাজিকে ডেকেছে নামাজ পড়ার জন্য, আপনি বলেন আজান যেটা দিয়েছে ওটা কোরআন না হাদিস? ওটা হলো হাদিস। তাহলে হাদিস দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়, কিন্তু আমরা ছোটবেলা শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন দিয়ে নামাজ পড়তে হয়, কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল ওই নামাজি যে ডাকা হয় কোরআন দিয়ে ডাকা হয় না, বরং নবীর রেখে যাওয়া হাদিস দিয়ে ডাকা। আপনি মসজিদে উঠবেন, তনোয়ার জেলা কোন দুটো আল্লাহ আপনার পা দিয়েছে কিংবা একটা পা দিয়েছে, আপনি যখন মসজিদে উঠবেন চেষ্টা করবেন ডান পা দেওয়া। আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, আপনি যে দোয়াটা পড়বেন মসজিদে ওটা দোয়া, এই দোয়াটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি মসজিদে গিয়ে ইলা শাহামাতি উযুনাইহি আপনি তাকবীর দিয়ে দেখা যায় তাকবীর দিবেন, ওটা হাদিস। আপনি কানের লতিতে ঠেকাবেন কিংবা কাছাকাছি হাত রাখবেন, এটা হলো হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, এটা হলো হাদিস। আপনি দাঁড়িয়ে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, আর সূরা ফাতিহা যখন আপনি পড়বেন ওই সূরা ফাতিহা পড়ার আগে আপনি নাভির নিচে হাত বেঁধেছেন, এটা হলো হাদিস। আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার আগে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আমরা নামাজে সানা পড়ি, ওই সানাটা কোরআন নয়, ওটা হলো নবী রেখে যাওয়া হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছো, টোটাল কোরআন শরীফ নরমালে কিনতে 600-700 টাকা নেয়, 848টা পৃষ্ঠার পাওয়া যায় কম বেশি, এমনকি 30টা পারা পাওয়া যায়। টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নেই, ওটা হলো হাদিস। আপনি বিসমিল্লাহ দিয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, ওটা হলো কোরআন। অন্য একটা সূরা পড়বেন, ওটা হলো কোরআন। আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দেবেন, ওটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন, ওটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ বলবেন, ওটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ওটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, এটা কোরআন না, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এটা হলো হাদিস। আপনি আত্তাহিয়াতু পড়বেন, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, এটা হলো হাদিস। আপনি ওখানে দেখা যায় দরুদে মাসুরা পাঠ করবেন, ওটা হলো দরুদে দেখা যায় হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু ক্বাবলাল কালাম হাদিস শরীফে এসেছে, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআন নয়, ওটা হলো হাদিস। মোনাজাতের শেষে পুরোপুরি কলেমা পড়বে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটা কোরআনে এসেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়, কোরআন নয়, কোরআন নয়, ওটা হলো হাদিস। তাহলে মসজিদে মুয়াজ্জিন ডেকেছে আজান, ওটা হাদিস। মোনাজাত শেষ করলাম, ওটা হলো হাদিস। তাহলে যারাই বলে নামাজ হয় কোরআন দিয়ে, এবার তারা চিন্তা করুক নামাজ হয় কোন জিনিস দিয়ে। তাহলে নামাজের ভিতরে কোরআনের পার্সেন্টেজ হলো 2%, দুটো সূরা। হাদিসের পার্সেন্টেজ হলো 8%, তাহলে কোরআনের পার্সেন্ট হলো 2, হাদিসের পার্সেন্ট হলো 8। কোরআন ছেড়ে দিলে যেমন নামাজ হবে না, তুমি এই নবীর হাদিসগুলো যদি ছেড়ে দেওয়া হয় আপনার কিন্তু নামাজ হবে না। এমনকি হাদিসের ভিতরে কিছু ওয়াজিব হাদিস আছে, যেটা হলো তাশাহুদে পড়তে পড়তে ও আলা আলি ইব্রাহিমা ও আলা আলি এতটা যদি সীমা লঙ্ঘন করো তোমাকে সুজদা দিতে হবে। তাহলে নামাজ যদি আল্লাহ পাকের মেরাজ হয়, নামাজ যদি আল্লাহ পাকের দিদার হয়, নামাজ যদি আল্লাহ পাকের জন্য যদি খাস হয়, কিন্তু ওই নামাজের ভিতরে আমার নবীর প্রতি, আমার আপনার নবীর প্রতি, তাশাহুদের ভিতরে নবীর প্রতি আমার আল্লাহ সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে। তাহলে এখানেও আল্লাহ প্রমাণ করতে চেয়েছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, আমি আল্লাহ আমার রহমত আর দয়া মায়া সেখানে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আল্লাহ আল্লাহ। বাবু ছেড়ে দাও, ছেড়ে দাও, বসো মুরব্বী ভাই বসো। আল্লাহ আল্লাহ।
ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি স্বল্প সময়ের ভিতরে আমার ওয়াজের লাইনটা কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, তবু আমি আপনাদের কাছে প্রয়োজনটা একটাবার খুলে বলার চেষ্টা করছি। আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন অবশ্যই লাগে, কিন্তু কোরআনের পার্সেন্ট হলো 2, হাদিসের পার্সেন্ট হলো 8। এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ দেখা যায় আল্লাহকে আর নবীকে হাসিল করবে, আল্লাহকে আর নবীকে আপনারা আমরা পাবো। কোথায় গেলে আল্লাহ পাবো, কোথায় গেলে নবী পাবো? আমি যদি আপনাদেরকে কিছু ভাইদের যদি জিজ্ঞাসা করি, আপনারা বলবেন ভাই আল্লাহ পেতে গেলে আর নবী পেতে গেলে কোরআনের কাছে আসতে হবে। আমি বলবো না 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 না, কোরআনের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সহজ হতে পারে না। হাদিস দেখা যায়, আপনি যদি বলেন হুজুর ইমাম সাহেবের কাছে যাব, ইমাম সাহেবের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া যাবে না। ইমাম সাহেব তিনি নামাজের নিয়ম আমাকে শিখিয়ে দেবে। হুজুর আমি মুফতি সাহেবের কাছে যাব, মুফতি সাহেবের কাছে গেলে তোমাকে ফতোয়া বুঝিয়ে দেবে, তোমাকে মশলা ফতোয়া দেবে, তার কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। হুজুর আমি একটা গজল শিল্পীর কাছে যাব, তার কাছে গেলে নবীর প্রশংসায় তোমাকে গজল শোনাবে, সেখানে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। হুজুর যারা ওয়াজ নসিহত করে ওদের কাছে আমি যাব, ওখানে গেলে তোমাকে বিভিন্ন কোরআন হাদিসের কথা শোনাবে, কিন্তু ওখানে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহ আর নবী কোথায় পাবো? কাবায় গেলে পাবো না? দেখা যায় আমাদের মসজিদে খানকা ঈদগাহ দরবারে গেলে পাবো না? না, কোথাও আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। আল্লাহ আর নবী যদি হাসিল করা সম্ভব হতে পারে, যারা পীর ওলি মাশায়েখ আল্লাহর মাহবুব বান্দা, যারা দু চোখটা বুঝিয়ে চোখ ছেড়ে কেঁদে আল্লাহ আর নবী হাসিল করেছে, ওদের স্পষ্ট সম্পর্কে থাকলে অল্প সময়ে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বলছি বাড়িকে ভালো করে বুঝবে। হাজার এলেম থাকুক, ও এলেম দিয়ে আপনি এত সুন্দর বুঝতে পারবেন না। তার কারণ আপনি এলেম দিয়ে এলেম পেয়েছেন, মুফতির কাছে গিয়ে ফতোয়া দিয়ে ফতোয়া পেয়েছেন, কিন্তু আল্লাহ নবী পাওয়ার সিস্টেম আপনি জানেন না। আল্লাহ ও আমার বাপজিরা, যুবকেরা চলেন আগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় ইমাম। 4টে ইমামের ভিতরে একটা ইমাম মানে খুব সহজ ব্যাপার নয়, মারাত্মক বড় একটা দেখা যায়, বড় একটা আলেম, বড় একটা মুফাসসির, বড় একটা শাইখুল হাদিস, বড় একটা বুজুর্গ, বড় একটা কামেল ব্যক্তি। লক্ষ্য করে দেখা যায় আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি এক সময় মাদ্রাসা ছাত্রদের ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে বিশরে হাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কোরআনের আয়াত চুম্বন খেয়ে আল্লাহর ওলি হয়েছে, তানার বাড়িতে হাজির হয়ে যায়। ওনার সাবারি অমৃতে এসেছে। দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি 4 দিন 5 দিন খুঁজে পাওয়া যায় না। ছাত্ররা এ বাড়ি ও বাড়ি, ও ছাত্র বাড়ি, এ মাদ্রাসা মসজিদ, তাম জায়গায় খুঁজে খুঁজে যখন পায় না, আস্তে আস্তে বিশরে হাবির দরবারে গিয়ে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বসে বাচ্চা মানুষের মতো ভোপরে ভোপরে কাঁদে। ছাত্ররা গিয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে খুঁজে পাই না, আমরা আপনার হাজার হাজার ছাত্র আপনাকে খুঁজে না পেয়ে আমাদের কষ্ট বেড়ে যায়। হুজুর আপনি যখন খুঁজে না পেয়েছি, আর আপনি এমন একটা দরবারে এসেছেন, এমন একজনের বাড়িতে এসেছেন, গ্রামের লোক জানতে পারলে আপনার মান সম্মান তো মাটির সঙ্গে মিশে যাবে, আমাদেরও মান সম্মানটা সর্বনাশ হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল কেঁদে বলেছিলেন, বাবা তোমরা কোরআনের জ্ঞান নিতে এসেছিলে, কোরআনের জ্ঞান তোমরা পেয়েছো, হাদিস ফিকহ উসুল মানতিক হিকমতের জ্ঞান নিতে এসেছিলে, তোমরা পেয়েছো না পাওনি? হ্যাঁ হুজুর পেয়েছি। বাবা আমার ভিতরে যা জ্ঞান ছিল তোমাদেরকেও আমি ভাগ বাটলা করে দিলাম, কিন্তু আল্লাহ আর নবী পাওয়া সহজে পাবো, সহজে হাসিল করব, এই লাইনটা জ্ঞানটা আমার কাছে ছিল না। তাই বিশরে হাবি রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহ আর নবী হাসিল করে ফেলেছে, বন্ধু করে ফেলেছে। তাই ওনার দরবারে এসেছি আমিও আল্লাহ আর রাসূলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম তাহলে নবী আর আল্লাহ বাবা সম্পর্কে কিছুটা আপনার কাছে বলছিলাম। চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়বো আলহামদুলিল্লাহ ভালো, মসজিদে নামাজ পড়া হয় ওটা তো শরীর নাড়ানো নামাজ। পাখা খোলা যাওয়ার জন্য আগে থাকতে সেখানে পরিষ্কার করে দাঁড়িয়ে যায়। যদি মোটা মার্কা হুজুর হয় আবার মসজিদের একটা কোণা দখল করে, টাকাওয়ালা যদি বুড়ো ডামরু হয় চেয়ার নিয়ে মসজিদের সামনে বসে। আবার যদি বড় একটা হুজুর হয় ইমামের পিছনে উনি কাঁধে করে মুসাল্লা আগে থাকতে সারা বছর ফেলে রাখে। আমি বলবো ওইভাবে ইবাদত করলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। শুধু কারেন্টের বিল পড়বে আর মসজিদ উন্নতি হবে, কারোর ভিতরে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। তবে পড়া নিষেধ, এটা আমি ফতোয়া দেবো না। চলেন মসজিদে যদি আপনি বেশিক্ষণ ধরে নামাজ পড়েন আপনার নিয়ে চায়ের দোকানে সমালোচনা হবে। আপনি যদি আবার তাড়াতাড়ি নামাজ পড়েন তাও চায়ের দোকানে সমালোচনা হবে। দেরি করে পড়লে সমস্যা, তাড়াতাড়ি করে পড়লেও সমস্যা। মসজিদে যদি আপনি লাস্টে বার হও মুয়াজ্জিন বারবার তালা চাবি নাড়া দেবে, এত লোকের নামাজ পড়া হয়ে গেছে, তোমায় এখন হলো না। নামাজ পড়ার যদি এত জোর থাকে বাড়ি গিয়ে নামাজ পড়ো, তাহলে এটাই তো আমাদের সমাজের বাস্তবতা। আর এই বাস্তবতার মাঝখানে আল্লাহ আর নবী পাওয়াকে সম্ভব হতে পারে? আমি যেটা বলছি এটা আধ্যাত্মিক মারেফাতের সবক হিসেবে আপনার কাছে বলছি, খুব ভালো করে বুঝবে। ভাই আপনি কি বলবেন না বলবেন ও আমার আজ থেকে 30 বছর আগে মাথায় আছে, কিন্তু আমি যেটা বলছি একটু ভালো করে শোনেন, চিন্তা করে দেখেন, এখন ঠিক না বেঠিক পরে দেখবেন। আল্লাহ আপনি যদি বলেন হুজুর আমি তাহলে বারান্দায় নামাজ পড়বো, আমার বাড়ি আছে, ঘর আছে অনেক বড়। আপনি বলেন অধিকাংশ আমাদের বারান্দা করা হয় ঘরের বারান্দা 7 ফুট কিংবা 6 ফুট কিংবা 6.5 ফুট কিংবা 8 ফুট, খুব হানলেও 8 ফুট একটা বারান্দা করা হয়। আপনি বলেন 8 ফুটের বারান্দায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। একদিকে বাড়ির বৌমা কাজ করছে, থালা বাসনের আওয়াজ দুমদুম করে আওয়াজ হচ্ছে, অপরদিকে নাতি পোতারা খেলাধুলা আনন্দ করছে, চিল্লাচ্ছে। অনেক দিকে বাড়ির সদস্য ফ্যামিলিরা ছোটাছুটি করছে। আপনি বলেন ওই বারান্দায় নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়াকে সম্ভব হতে পারে? বলেন আপনার কাছে তৃতীয় নাম্বারে যায়, বলবেন হুজুর আমি ঘরে নামাজ পড়বো, ঘরে নামাজ পড়লে তো আরো বেহাল দশা। আমাদের ঘর হয় অধিকাংশ 8 থেকে 10, দেখা যায় 8/10 বলে আমরা একটা ঘরের কামরা বানাই। আবার অনেক জায়গায় 10/12 একটা ঘর আমরা বানাই। বলেন 10/12 কিংবা 8-10 কামরা বানিয়ে ওখানে একটা খাট, আলনা, আলমারি, শোকেস, টেবিল কিংবা একটা বেঞ্চি রেখে দেওয়ার পর ওখানে কি নামাজ পড়া সম্ভব হতে পারে? কখনো ভালো করে নামাজ পড়া সম্ভব হতে পারে না। তাই আমি আপনাকে বললাম বারান্দায় নামাজ পড়া, ঘরে নামাজ পড়া, মসজিদে নামাজ তো আলহামদুলিল্লাহ পড়তে হবে। তবে এটা আমাদের কাছে শেষ নয়। আপনার ঘর আছে, আপনার ঘরের ভিতরে অনেক ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, বাড়ির পরিবার থাকে। আপনার বাড়ি ভ্যান কিংবা বাইক, সাইকেল আছে, বর্ষা ভিজে যাওয়ার জন্য, চুরি হওয়ার ভয়তে আপনি একটা সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছেন ভালো। আপনার ছেলে বৌমার জন্য স্পেশাল একটা ঘর বানিয়ে দিয়েছেন ভালো। আপনার নাতি লেখাপড়া করে তার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছেন ভালো। আপনার চিকেন রান্নার রুমের জন্য আপনি টাইলস লাগিয়ে সুন্দর বানিয়েছেন ভালো। আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে টয়লেট, পায়খানা, গোসলখানা করেছেন, অবশ্যই ভালো। দাদু চাচাজি কপালটা তোমার কত খারাপ, তোমার সম্পত্তি, তোমার ভিটে বাড়িতে এতগুলো দামি দামি ঘর আপনি বানিয়েছো। আপনি যে রাতের অন্ধকারে দিনের বেলা কোনো সুযোগ পেলে আল্লাহর কাছে একটু মন ভরে গোপনে কাঁদবে আর ইবাদত করে তসবিহ পড়বে, এমন কি আপনার সম্পত্তির উপরে ঘর কি বানানো হয়েছে? জবাব দাও, হয়েছে? তাহলে এই যেভাবে ইবাদত করছো হবে তো, জায়গা মতো যাবে তো? আল্লাহ পীর সাহেব যারা অধিকাংশ যারা আছে দেখবেন মানুষেরা দেখা করতে যায়, তাদের জন্য একটা আলাদা দোলস, বাড়ি পরিবারের জন্য একটা আলাদা কামরা দোলস, নিজে যখন ইবাদত করে তার জন্য একটা আলাদা হজরা দোলস। 3টে এক না 3টে আলাদা, সব এক জায়গায় করে দিলে হবে না। নাতির পাশে ঘুমাচ্ছেন, নাতি প্রসাব করে দিয়েছে, ফজরের নামাজ কাজা।
নাতিরে মহব্বত করে চুম্বন খেতে খেতে নাতি প্রস্রাব করে দিয়েছে, ফজরের নামাজ কাজা। এখন ওই নাতির মহব্বত করা কি আপনার ফরজ ওয়াজিব, যে না করলে আল্লাহ জাহান্নামে দেবে? ও নাতি ছোটবেলায় এত চুম্বন খেয়েছে পাঁচায়, ওর বয়স যখন 20 বছর হবে জিজ্ঞেস করো, টোটাল কোনো স্মরণ নেই। তাই তখন চুমু খেয়ে লাভ নেই, যখন একটু বড় হবে একটু সাবধানতা অবলম্বন করো। কবরে চলে গেলে তোমার নাতি প্রশংসা করে, দাদু আমার সাত চালক ছিল। আল্লাহ, ও আমার জামান যুবকেরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটা দেখা যায় মারে বাপ দেখা নামাজ পড়া সম্পর্কে আপনার কাছে আমি বলছিলাম, শুধু আল্লাহ নবী বাবা সম্পর্কে আমি আপনার কাছে কিছু তথ্য বলছি। আমি কোরআন হাদিসের কোনো ঘটনা কোনো মশলা এখন বলার সুযোগ পাইনি। এই সিস্টেম গুলো বলছি, কেউ বলুক আর নাই বলো, আমি আপনার কাছে একটু ওপেন করে বলছি। স্মরণে বরণে যদি কাজে লাগাতে পারেন, আল্লাহ চাইলে একটা জায়গা পেয়ে যাব। তাই আমার প্রথমে একটু রাগ হয়েছিল কি, সন্ধ্যাবেলা আমাদের পীর মাশায়েখরা জিকিরের মজলিস করতেন, সেই যুগটা যখন চলে গেছে, এবার আমরা গজলের মজলিস করি। বাবা, এখন তো সমাজে অধিকাংশ গজল না, ওটা গজব আর গজব হয়ে থাকে। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায়, আপনি যদি কোনো পীর মাশায়েখের মুরিদ হও, আপনার জোহরে আর আসরে কোনো কষ্ট হলো না, আপনার মাগরিবে একটু টেনশন হয়ে গেল, আপনি মাগরিবে নামাজটা আদায় করলেন, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ আর 3 বার তওবা শরীফ পাঠ করে আপনি একটু মোনাজাত করলেন, কান্নাকাটি করলেন, কান্না আপনার আসলো না, আপনি তারপরে ওজিফা পাঠ করা শুরু করেন, আপনার কান্না আসলো না, ছেড়ে দাও। এবার এশার নামাজ আসতে সেখানে টেরাই করো, ওখানে কান্নার জন্য আপনি চেষ্টা করো, কান্না আসলো না, ফজরের নামাজের অপেক্ষা করো, ফজরের নামাজেও কান্না আসলো না, আপনার 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস চলে গেল, এমন করে করে নির্জলা এক জায়গায় যখন নামাজ পড়বে, আল্লাহর কাছে পাপের কথা যখন বারবার তুলে কান্নার চেষ্টা করবে, একটা সময় এমন হবে চোখ ফেটে যখন কলকল করে পানি নির্গত বাহির হয়ে যাবে, তখন মনে মনে করবে, বাবা 40টা বছর নামাজ পড়ে যতটা না আল্লাহ আর নবী পেয়েছি, মনে তৃপ্তি পেয়েছি, খোকার বক্তব্য লাইনটা নিয়ে আমি 3টে মাস টেরাই করে আমি এই মুহূর্তে আল্লাহ আর নবী পেয়েছি। কেউ না বললেও আমার অন্তর বলছে তুমি আল্লাহ আর নবীর কাছে পৌঁছে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, তখনও যদি চোখ থেকে কান্না পানি যদি না আসে, এবার আপনি কি করবেন? লক্ষ্য করে দেখা যায়, জীবনে যত গুনাহ করেছেন, পাপ করেছেন, সব পাপের কথা স্মরণে বরণে যতটা হয়, চিন্তা করে, চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ অমুক পাপ করেছিলাম, আজকের জ্ঞান হবার কারণে বুঝতে পারছি ওই পাপটা বড় ভাইটিয়াল ছিল, বড় অপরাধ ছিল, আমি জুলুমি অত্যাচারী করেছিলাম, নিজের জোরে নিজের গায়ের জোরে করেছিলাম, আল্লাহ আজকের তারা তো নেই, আমাকে ক্ষমা করে দাও। এমন কিছু পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, নিজের মনটা নরম হবে, অহংকারটা লিপ্ত হয়ে, অহংকারটা ছোট হয়ে যাবে, আল্লাহর কাছে কাঁদতে তোমার সুবিধা হবে। তবে জেনে রেখে দাও, সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি চোখ থেকে একটা বার পানি জারি করতে পেরেছো, তোমার চোখের পলক মারার মুহূর্তে পূর্বে আমার আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি কিছু বুঝতে পারছেন বাবু? যতটা পরিবেশ 10 বছর আগে পেয়েছিলেন, আরো যতটা দিন আসবে ওই পরিবেশটা পাওয়ার আশা করলে হবে না। কেউ আপনার মতন হবে না, আপনাকে করে নিতে হবে। হয়তো আপনি গাড়ির মালিক, আপনার গাড়ি মালিক বসে আছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, কখনো জোরে কখনো আস্তে, আপনার কোনটা প্রয়োজন তাকে বলেন, জোরে ছাড়তে হবে, তিনি চালাবে আস্তে আস্তে, কিন্তু আপনার মতো করে নিতে হবে, কেউ আপনার মতো করে দেবে না। কথা বোঝাতে পেরেছি? আপনার মতো করে নিতে হবে। কোন আলেম হুজুর পীর সাহেব আপনার হাত ধরে বলে দিবে না যে তুমি এইটা করে জান্নাতে চলে যাও, আমি দেখছি, অসুবিধা হলে পাশে আছি। আপনার করে নিতে হবে, সমস্যা হলে জিজ্ঞাসা করে নিতে হবে, কিন্তু কেউ আপনাকে করে দেবে না। তাই বলছি বাবা, আমরা যেভাবে নামাজ কালাম পড়ছি, এই নামাজ কালামটা হয়তো আল্লাহ দরবারে কতটুকু হবে তিনি ভালো জানেন। তবে এই সিস্টেমে নামাজ পড়ে আমাদের পীর মাশায়েখরা তারা আল্লাহ আর নবী পেয়েছে, যা আজকের বর্তমান সেটা আমরা প্রমাণ হিসাবে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ।
চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, অনেক কথা বলেছিলাম, সংক্ষেপে আপনাদের কাছে আর একটু বিষয়টা একটু আগিয়ে যাওয়া যাক। তাহলে প্রথমে আমি বলেছিলাম পৃথিবীর জমিনে আমরা ইবাদত করব, নামাজ পড়ব, ওই নামাজটা হলো আল্লাহর ইবাদত। কোরআনের পার্সেন্টেজ হলো 2%, হাদিসের পার্সেন্টেজ হলো 8%। পরে আমি আপনাদের কাছে একটাই কথা বলেছি, ইবাদত করার কিছু সিস্টেম আপনার বলেছি। বাবাজি এবার আমি আপনার কাছে সংক্ষেপ করে একটা কথা বলি। অনেকে বিড়ি খায়, আমি বিড়ি খাওয়াটা হারাম বলছি না, বিড়ি খাওয়াটা আমি হালাল বলছি না, তবে একটা কথা বলছি, শরীয়তের মুহাম্মাদের ফতোয়া মসলা হলো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ বলা হয়েছে, কাঁচা গাজর খেয়ে মসজিদে যাওয়া নিষেধ বলা হয়েছে, কাঁচা মূলা খেয়ে মসজিদে যাওয়া নিষেধ হয়েছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে, তার কারণ হলো কাঁচা মূলা আর গাজর আর পেঁয়াজ খেলে গাল থেকে দুর্গন্ধ বার হয়। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন আত্মহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে আপনি যখন কাঁচা পেঁয়াজ মূলো গাজর এইগুলো খেলে যদি গাল থেকে দুর্গন্ধ হয়, আল্লাহ নবী পরে বললেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর, সেটা হলো মসজিদ। তাহলে কাঁচা গাজর পেঁয়াজ মূলো খেয়ে আল্লাহর ঘরে যদি ইবাদত করা যদি নিষেধাজ্ঞা জারি হয়, যারা বিড়ি খেয়ে সিগারেট খেয়ে কুল্লি করে দেবো গাল থেকে দুর্গন্ধ হয়, এরা মসজিদে যায়, এটা কি তাদের জন্য জায়েজ? তোমার ওই নামাজ আরো 90 বছর পড়ো না চাচা, কোন কলজে যাবে আল্লাহ ভালো জানে। পড়ো বাবা, যতবার পড়ো। আল্লাহ, আমি আপনাকে বিড়ি খাওয়া হারাম বলছি না, ফের বলছি আমি হালালও বলছি না, যাবে কি যাবে না এটা আমি বলছি না। কাঁচা পেঁয়াজ মূলো গাজর খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয়, তাহলে বিড়ি খেয়ে কুল্লি করে গাল থেকে দুর্গন্ধ হয়, হাই তুললে মশাবা করলে হাত দুর্গন্ধ হয়, চেহারা গুলো বিড়ি বিড়ি দুর্গন্ধ হয়, মোবাইলটাও দুর্গন্ধ, গাড়ির হ্যান্ডেলটাও দুর্গন্ধ, জামা গুলো দুর্গন্ধ, বালিশ গুলো দুর্গন্ধ, কাঁটা গুলো দুর্গন্ধ। তাহলে ওর আছে কোনটা সুগন্ধ? সব দুর্গন্ধ, সব দুর্গন্ধ। কি জিনিস খায় আল্লাহ। চলেন আমি আপনাকে বলছি, জমি বিড়ি আপনাকে খেতে বারণ করছি না, খেতেও বলছি না, তবে একটা হাদিস বলা যাক। হাদিসটা মেশকাতে এসেছে, আমি ব্যাখ্যাটা বলবো আর আপনার ব্রেনে আপনি চিন্তা নিয়ে সেটা আলোচনা করবেন। আপনাদের এখানে চায়ের দোকান বসেছে ভালো ভালো, এখন চায়ের দোকানে একটা ছেলে বিড়ি খাচ্ছে আর 3 জন বসে আছে যারা বিড়ি খায় না, নেশা করে না, ধূমপান কখনো তারা গালে নাকে মোটেই দেয় না। তাহলে একজন যদি বিড়ি খায়, হাত দিয়ে ধরতে হয় আর মুখ দিয়ে জবান দিয়ে ছাড়তে হয় ধোঁয়া, আর পাশে যারা 3 জন বসে আছে এরা তো বিড়ি খায় না। আপনি বলেন যারা বিড়ি খায় না ওদের নাকে মুখে বিড়ির ধোঁয়া গেলে ভালো লাগে না খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে। ওরা চেয়ার বেঞ্চে ছেড়ে দিয়ে উঠে যায়। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, একটা নিরহ ব্যক্তি যার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ নেই, তোমার হাতের দ্বারায় আর মুখের দ্বারা তাকে যদি কষ্ট দাও, তুমি কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে তুমি হাতের দ্বারা বিড়ি ধরলে, মুখের দ্বারা ধমা চাললে, আর নিরহ কাস্টমারকে তুমি বেঞ্চে ছেড়ে চলে যেতে বাধ্য করলে। রাসূল তো মিশকাতে বলেছে হাতের দ্বারা মুখের দ্বারা নিরহ ব্যক্তিকে কষ্ট দিলে ওই ব্যক্তি তো ঈমানদার হতে পারে না। এখন চাচাচি তো হাদিসের আওতায় ঈমানদার হতে পারে না। ওই অবস্থায় মসজিদে আজান হয়েছে, 3-4 বার হক বলে কুল্লি করে নিয়ে ইলা শাহামাতি উদুনাইহি মসজিদে দাঁড়িয়েছে। রাসূল তো এই হাদিসটা 1500 বছর আগে বলেছে পৃথিবীতে মুসলমান থাকবে, কিন্তু কোরআন হাদিস দিয়ে দেখতে পাওয়া যাবে আদৌ কিন্তু তারা মুসলমান না। এবার যারা খায় তারা বলছে হুজুর তুমি আর ওয়াজ খুঁজে পাওনি। আমি পেতাম ভাই, শুধু কপাল ভালো হুজুর এসেছিল বলে ওয়াজের লাইনটা অনেকটা অন্যদিকে চলে গেছে। আমি তো সবে শুরু করেছিলাম শিল্পী দিয়ে। আল্লাহ, ও আমার বাপিরা, চলে না গিয়ে যাওয়া যায়। আমি বিড়ির কোটা ছেড়ে দিলাম, সিগারেট কোটা ছেড়ে দিলাম। চলেন আপনার কাছে আমি আর একটা ছোট করে অপশন বলছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, কুল্লু মুস্কিরিন হারামান, কুল্লু মুস্কিরিন হারামান। আকামা ক্বালা আলাইহিস সালাম, কুল্লু মানে বহুবচন, মুস্কিরিন হারামান, নেশা জাতীয় দ্রব্য জিনিস ওটা খাওয়া হারাম, ওটা চলবে না। এখন সাপোজ একটা কথা বলছি, আপনি এখানে বসে আছেন, এখানে বসে থাকার বিনিময় অনেক
কমিটি ছেলেরা তারা চায়ের ব্যবস্থা করে, হুজুর একটু চা দিচ্ছে, শ্রোতাদের অনেক রাত হয়ে গেছে, ঘুম লেগে গেছে, ওদেরকে চায়ের ব্যবস্থা করে দেয়। অবশ্যই চা খাওয়াটা ভালো, আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রসুল আমার একটা হাদিস শরীফে বললেন, আর সবচাইতে বড় ইবাদত সেটা নামাজ, সবচাইতে বড় তেলাওয়াত সেটা হলো কোরআন, আর সবচাইতে বড় জিকির সেটাই হলো আল্লাহর নবীর নাম এবং আল্লাহর নামে জিকির করা। তাহলে হাদিসটা ফতোয়ায়ে মুজমাতে এসেছে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে, যেখানে মাহফিল হয়, যেখানে ওয়াজ নসিহত হয়, ওখানে সুবহানাল্লাহ পড়া হয়, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আমানু, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া গনি, আল্লাহ, ইয়া আজিজ, ইয়া কাফি, এক একটা তাসবিহ পড়া হয়, ওখানে হাদিস পড়া হয়, ওখানে ফতোয়া কিয়াস পড়া করা হয়।